খুবই হতাশ। আর সিটিং হতে কি হইতাম, ইতার মতো বাজে প্লেয়ার যদি দল থাকে, দল কোন সময় ফুটি দেখবি তাই সঠিকভাবে করে নেওয়ার জন্য, কারণ কি অপদার্থ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি লুজটকে। আর লুজটকে এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম, এবং চট্টগ্রামে আমার এক বড় ভাই এখানে যুক্ত আছেন আমাদের সাথে। আজকে আমরা একটা আলোচনা করবো বাংলাদেশ টিম নিয়ে। দেখেন, বাংলাদেশ টিমটা এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব একটা ভালো করতে পারেনি, ইন্ডিয়ার সাথে গোহারা হারছে, এবং গোহারা হারার পরও আমরা আসলে অনেকে আশাবাদী যে বাংলাদেশ টিম ভালো করবে। ওরকমই একজন আশাবাদী ব্যক্তি আমার সামনে এই মুহূর্তে বসে আছেন, আমাদের শুভদা। তো শুভদা, বলেন এখন আপনি বাংলাদেশ টিম নিয়ে কি দেখছেন? এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অলরেডি তো একটা ম্যাচ বাংলাদেশ হেরে গেছে ইন্ডিয়ার সাথে, এবং খুব বাজে রকম ভাবে হেরেছে। শান্ত শূন্য করেছে, সৌম্য শূন্য করেছে, মুশফিকুর রহিম মোস্ট ডিপেন্ডেবল প্লেয়ার, উনিও শূন্য রানে আউট হয়েছেন। মানে রীতিমতো অত্যাচার হয়ে গেছে বাংলাদেশ টিমের সাথে। এবং মানে সবাই যে আশাটা করেছিল বাংলাদেশ টিম নিয়ে যে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে, এবং শান্ত তার মানে কি বলে একদম কনফিডেন্ট নিয়ে ফুল কনফিডেন্টলি বলেছিলেন যে বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার চ্যাম্পিয়ন হবে, কিন্তু চ্যাম্পিয়ন হয়নি। প্রথম ম্যাচে এই পারফরমেন্স কেমন লাগছে আপনার? মানে বাংলাদেশের এই পারফরমেন্স দেখে আপনি কতটুকু হতাশ? ধন্যবাদ আজাদ ভাই আপনার সুন্দর একটা মন্তব্যের জন্য। আমাকে এই যে বাংলাদেশ টিম যেভাবে খেললো, আসলে পুরো বাঙালিকে হতাশ করেছে। তাদের থেকে আমরা যে পরিমাণ একটা রেজাল্ট আমরা আশা করেছিলাম, পারফরমেন্স আমরা তাদের থেকে আশা করেছিলাম, তাদের পিছনে অনেকটা টাকা খরচ, সময় খরচ, এবং পুরো একটা ক্রিকেট টিমের অনেকটা খরচ এখানে তাদেরকে বহন করতে হয়। তাদের এইসব পারফরমেন্স আসলে আমাদেরকে হতাশ করেছে পুরো বাংলাদেশকে। বাংলাদেশের অসম্ভব জনবল এবং অসম্ভব যে জনশক্তির মানুষগুলো তাদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে এবং তাদের কাছ থেকে অনেক কিছু আশা করে। অবশ্যই তারা খেলতে যাওয়ার আগে কিন্তু আমাদেরকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে, তাদের পারফরমেন্সটা ভালো থাকবে, তারা অনেক কিছু করবে, ট্রফির জন্য তারা আশাবাদী এবং তারা এখানে দাবিদার। আসলে আজাদ ভাই, আমি যতদূর দেখলাম তেমন কোনো মন্তব্য বা তেমন কোনো আশানুরূপ ফল তাদের থেকে আমরা আশা করতে পারি নাই। তো আশা রাখি সামনে তেমন একটা রেজাল্ট আর আসবে না, কারণ আপনি বলতে চাচ্ছেন এবার চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ, বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি শেষ একদম, এটাও বলতেছি না, যদিও আর একটা ম্যাচ হাতে থাকতে পারে বা দুটো ম্যাচ থাকলেও, দুটো ম্যাচ আছে, দুটো ম্যাচ থাকলে নিউজিল্যান্ডের সাথে আছে, পাকিস্তানের সাথে। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখবো যে আমরা ম্যাচ জিতে গেছি। হ্যাঁ, ম্যাচ জিতে গেছি। তবে এটা কখনো সম্ভব না যে দুটা দলকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। আপনি মনে হয় জানেন কি জানেন না আমি জানি না, আমি একটু জানিয়ে দিচ্ছি যে খেলা হচ্ছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের হয়েছে, কিন্তু তার আগের দিন রাতে তামিম ইকবাল তাদেরকে সবাইকে নৈশ ভোজের আয়োজন করেছে তাদের ইয়াতে, দুবাইতে, এবং সেখানে সে ভোজন করেছে, তৈলাক্ত মুক্ত খাবার তারা খেয়েছে। হ্যাঁ, খাওয়ার পরের দিনই যে ম্যাচটা শুরু হলো, এবং ভ্যানিশ বলতে গেলে 36 না 35 রানে 5টা উইকেট বাংলাদেশের পড়ে গেছিল। জাকের আলী, অনিক আর যদি তৌহিদ হৃদয় ম্যাচটা না ধরতো এবং ওই দিন যদি ভালো একটা সেঞ্চুরি না করতো, তাহলে হয়তো আমরা মান সম্মানটা নিয়েও হয়তো ম্যাচটা শেষ করতে পারতাম না, যতটুকু এখন মান সম্মান নিয়ে ম্যাচটা শেষ করেছি। এই ব্যাপারে আপনি কি বলবেন যে তামিম ইকবালের এই কাজটা কি ঠিক হয়েছে? এখানে তামিম ইকবালের দোষ দিয়ে আমি বলবো না। আমার সবচেয়ে ফেভারিট প্লেয়ারের মধ্যে তামিম ইকবাল একজন। যেহেতু দেশীয় অনেক প্লেয়ার এবং অনেক লোকজন একসাথে ছিল, হয়তো একটা নৈশভোজের ব্যবস্থা সে করেছে একটা স্বজনপ্রীতি হিসেবে, কিন্তু কোনো হিংসাত্মক বা কোনো আক্রমণাত্মক। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে এটা বাংলাদেশ টিমটাই কিন্তু এরকম করে, অন্য কোনো দল কিন্তু এই পরের দিন ম্যাচ আগের দিন এরকম নৈশভোজের আয়োজন করে না, বা ওরা ম্যাচ নিয়ে খুব সিরিয়াস থাকে। বাংলাদেশের প্লেয়াররা কেন এত উদাসীন, ম্যাচ নিয়ে কেন এত উদাসীন? আজাদ ভাই, এটা বলতে গেলে একদম স্পষ্ট আমি বলে ফেলি, ম্যানেজমেন্টের সমস্যা। আপনার টিমের 11 জন প্লেয়ার বাইরে যাবে না, এটা স্থানীয় ডিসিশন। এখানে এমপি, মন্ত্রী বা আপনার ভিআইপি কেউ বললে যাবে দৌড় দেবেন, এটা হচ্ছে টিম ম্যানেজমেন্টের সমস্যা। টিম ম্যানেজমেন্টের দোষ দেখতে একদম রাইট। টিম ম্যানেজমেন্ট, তারা যদি অনুমতি না দিত তাহলে প্লেয়াররা কখনো হোটেলে বাইরে যাওয়ার কোনো স্কোপ নেই, টিমের বাইরে যাওয়ার কোনো স্কোপ নেই। তো আমি বলবো এটা টিম ম্যানেজমেন্টের দোষ। আর টিম ম্যানেজমেন্ট আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেটা আমি আমার দৃষ্টিকোণ দিয়ে বলি, যেসব প্লেয়াররা আপনার খারাপ খেলতেছে এদেরকে সুযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, যেমন আমরা সৌম্য সরকারের কথা বলেন, আমি যদিও বা তুলে আনি, সেখানে সে এতটা ম্যাচ ডাক মারার পরও সে দলের সুযোগটা পায় কিভাবে? সেটা তো প্রশ্ন, পায় কিভাবে? কিন্তু আমার যেটা মনে হয় কিছু কিছু আলটিমেট কি বলে, একটা অদৃশ্য একটা শক্তি আছে, যে অদৃশ্য শক্তির বলয়ে
তারা এখনো মাঠে খেলে যাচ্ছে। অদৃশ্য শক্তি আমি যেটা এখন বুঝতেছি, টিম ম্যানেজমেন্ট বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সাথে হয়তো সৌম্যর একটা ভালো সম্পর্ক আছে। আর নাকি এরকমও তো হইতে পারে যে ধরেন মানে আমাদের যে ডিরেক্টর আছে তার কোনো গোপন ভিডিও সৌম্য সরকারের কাছে আছে, এরকম ওটা না, আমার দেখা গেল একটা গোপন ভিডিও আছে, না, গরম গরম গোপন video। এটা সিলেক্টিভ, মেবি এটা শিওর না বলতে পারতেছি না। তবে আমার এই মন্তব্যটা স্পষ্ট, হয়তো সৌম্য সরকারের খেলানোর পিছনে টিম ম্যানেজমেন্ট যদিও অ্যাক্টিভ না থাকে, তাহলে সৌম্য সরকার এতটা খারাপ ম্যাচ খেলার পর সৌম্য সরকার ওপেনিং এ আসে কিভাবে? জীবনের একটা কষ্টের কথা বলি, বাংলাদেশ টিমের একটা কষ্টের কথা, জীবনের এই কষ্টটা আমি বলি একবার। 165 রান করেছিল একা সৌম্য সরকার নিউজিল্যান্ডের সাথে, তাও এটা মনে হয় গত বছরেরও আগের বছর হয়তো, তাও নিউজিল্যান্ডের মাটিতে। তো ওই একটা ম্যাচকে ডিপেন্ড করে এখনো এই বাতিল মালটাকে বহন করা হচ্ছে। হ্যাঁ, এটা সৌম্য সরকারকে, এটা ম্যানেজমেন্ট মানে মনে করে যে একাই ম্যাচ জিতে দিবে। হ্যাঁ, কিন্তু আমরা আসলে এই সৌম্য সরকারের থেকে আমরা কোনো কিছু আশা করা হচ্ছে যে ভুল, এবং তাকে দলে রাখারও হচ্ছে আমি মনে হয় এটা আবর্জনার মতো। এবং পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করবেন আপনি, যে সৌম্য সরকার তো খারাপ করেই, নাজমুল হোসেন শান্ত ডে বাই ডে তার ম্যাচ খারাপ হচ্ছে না। আপনি সৌম্য এবং নাজমুলকে যদি একত্রিত করেন, তাহলে এখানে আমি বলবো নাজমুল এগিয়ে থাকবে। কারণ সৌম্য পিছনে থাকবে, এই জন্য সৌম্যর যে খারাপ খেলার যে ধারাবাহিকতা, এটা একটু কন্টিনিউ, একদম সঠিক। আর হচ্ছে যেখানে আপনি নাজমুলের কথা বলছেন, নাজমুল হয়তো দু একটা ম্যাচ খারাপ খেলো, কিন্তু প্রিভিয়াস ম্যাচগুলো চিন্তা করেন, কিন্তু নাজমুল একটা ব্যাটার সেখানে সৌম্য হচ্ছে। তারপর সৌম্য এই ধরনের খারাপ খেলার পরও সেই দলের সুযোগ পায়টা কিভাবে, এটা হচ্ছে আমরা যে সাধারণ জনগণ যারা আমরা খেলাটা উপভোগ করি, আমরা যারা দেখতেছি, আমাদের প্রশ্ন হচ্ছে ওইটাই আপনার আমার যেটা মনে হয় যে কোনো গোপন ভিডিও বা কোনো একটা গোপন সূত্র তার সাথে আছে, এটা থাকতে পারে আজাদ ভাই। না, তবে এটা হবে যেহেতু সৌম্য পার ম্যাচে যে ফিটে পাচ্ছে তার 75% হয়তো টিম ম্যানেজমেন্টকে দিচ্ছে তাকে সুযোগটা দেওয়ার জন্য, আর ওই জন্য লোডিং সেখানে 75% পেমেন্ট দিয়ে দিচ্ছে। কারণ আপনার মানে খুব মারাত্মক একটা, না, আমার ওভার কনফিডেন্স এটা, সে এই কাজটা করছে। তা না হলে যদি টিম ম্যানেজমেন্ট যদি 75% না পায়, তাহলে 25% একটা পাবলিক 100% সে মাঠে নামে কিভাবে? সে আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গায়। কারণ সৌম্যর সাথে এমন কোনো হয়তো ম্যানেজমেন্টের কোনো লিঙ্কটা ভালো আছে, হয়তো যে সে ম্যাচ ফিটে পাচ্ছে তার 75% দিয়ে দিচ্ছে, সবাই জানতেছে যে আমরা 100% পাচ্ছি, আমি ভিতরে 75% দিয়ে দিলাম, 25% আমি নিলাম। আর যেখানে আমার আরেকটা জিনিস, আমার যে জিনিসটা আমরা মনে আসলো, যে দেখা যাচ্ছে কি আপনার এই যে অ্যাড চলতেছে এবং বিভিন্ন ধরনের কোম্পানির সাথে একটা কন্ট্রাক্ট বা একটা অ্যাডভার্টাইজের যে সিরিয়াল গুলো আছে, যখন তারা প্রিভিউ ম্যাচ হচ্ছে, যখন রানিং ম্যাচে থাকে, আমার মনে হয় লাভটা বেশি হয়। এই লাভটা বেশি করতে গিয়ে টিম ম্যানেজমেন্ট বা এবং ক্রিকেট টিমের যে ম্যানেজমেন্টটা, তুই সম্মুখে আমরা রাখবো, ঠিক আছে, এই যে টাকাটা আসবে এটা তুই পাবেন, এটা আমাদেরকে দিতে হবে। তুই খারাপ খেলেও সমস্যা নেই, ভালো খেলেও সমস্যা নেই, তুই থাকবি, আর কেউ থাক না থাক, তুই এখানে থাকবে, তোকে আমরা রাখবো। বাহ বাহ, দারুণ। এটা হচ্ছে আমার আজাদ ভাই আমার মন্তব্য। তো আমি জানি না, তবে কি বললাম কি বলতেছি না, তবে আমার যে ব্যক্তিগত যে কষ্টটা, এটা হচ্ছে কি টিম ম্যানেজমেন্ট এবং বাংলাদেশ জাতীয় টিম, এটা মাথায় রাখতে হবে যে একটা সময় যদি না খেলে বাংলাদেশ টিম হারবেও না, জিতবে না। অসংখ্য সময় তৈরি হওয়ার মতো অ্যাবিলিটি আমাদের দেশে আছে। খেলতেছে না তো কি হয়েছে, তাহলে কি যায় আসে? ওর মতো একজন টপ 10 প্লেয়ার, বিশ্বের 10-এর একটা প্লেয়ার যদি না খেলে, বাংলাদেশ টিম যে হারতেছে ওখানে আছে, ও খেললো জিততে ওই জায়গাতে আছে, কেন সম্মুখ পিছনে লেগে থাকবে? এটাই আমি বুঝতেছি না। নতুন আরো তো দেখা যেত, ওর জন্য আসতে পারতেছে না, সুযোগটা পাচ্ছে না। যাই হোক, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো ভাইয়া। মানে এখন হচ্ছে চাঁদগাঁয়ের ভাষায় আমাদেরকে একটু বলে শোনান যে এই যে বাংলাদেশ টিম যে হারার পরে চাঁদগাঁয়ের ভাষায় আফসোস করলে, যেমন আমরা কি বলি, আহারে বাংলাদেশ টিম। আরে ভাই, এই ভাষায় কোন আমার ওই কিন্তু আমার বোনের জামাই, যদিও বার ইন্টারভিউ হলো কোনো অসুবিধা না, খাসি টেঙ্গা কথা কইতো বোনের জিনিস জানতে চাই, আসে জিনিস খুবই হতাশ। আর সিটেঙ্গা কথা কি হইতাম, ইতার মতো বাজে প্লেয়ার যদি দল থাকে, দল কোন সময় ফুটি দেখবি, তাই সঠিকভাবে খোঁজ নেওয়ার জন্য। কারণ কি নেই, অপদার্থ, সে একজন অপদার্থ। কি বুঝলেন? অপদার্থ। ওকে, একদম বাজে প্লেয়ার। সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো এক ভিডিও। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আজাদ ভাইকে আমার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।